রেডিওলজিস্ট ছবিটা দেখে কিছু ইনফরমেশন তারপর ক্লিনিশিয়ানের কাছে দেয় এবং ক্লিনিশিয়ান তার ওটার উপর ডিপেন্ড করে ক্লিনিক্যাল ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট প্ল্যানটা করে থাকে। এবং রেডিওলজিটা মধ্যে টেস্টগুলোর মধ্যে আছে এক্স-রে, সিটি স্ক্যান আছে, আলট্রাসাউন্ড, নিউক্লিয়ার মেডিসিন, এমআরআই এবং প্যাট স্ক্যান স্টাডি। এক একটা এর মধ্যে তিনটা হচ্ছে রেডিয়েশন রিলেটেড, এক্স-রে, সিটি এবং নিউক্লিয়ার মেডিসিন। বাকি দুটো আলট্রাসাউন্ড এবং এমআরআই এর মধ্যে কোনো রেডিয়েশন নেই। সো এবং এক একটা স্টাডি এক একটার পরিপূরক অ্যাকচুয়ালি। এবং এক্স-রেটা আসলে হচ্ছে রেডিয়েশন, আর আলট্রাসাউন্ডটা হচ্ছে সাউন্ড ওয়েভের মাধ্যমে কাজ করে, যার ফলে কোনো রেডিয়েশন নেই। এমআরআইটা কাজ করে ইলেকট্রোম্যাগনেটিক একটা রেডিয়েশনের মাধ্যমে, যেটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড হিসেবে কাজ করে, ওটাতেও তেমন কোনো রেডিয়েশন নেই। আর এই এক্স-রে এবং এই বিভিন্ন টেস্টগুলো অ্যাকচুয়ালি রোগ নির্ণয়ে ডক্টরদেরকে অনেক হেল্প করে থাকে। অনেক সময় আর্লি ডিটেকশনে হেল্প করে, যেমন ম্যামোগ্রাফি আমরা করি একটা বয়স 50 ইয়ার্স থেকে বা 40 ইয়ার্স, একসময় 40 ইয়ার্সে করতো, এখন 50 ইয়ার্স থেকে করে। দ্য রিজন হচ্ছে যে টু ডিটেক্ট আর্লি ব্রেস্ট ক্যান্সার। সো এটা আপনি যদি আর্লি করেন 40 এবং 50-এর মধ্যে বয়সের মধ্যে, তাহলে আগেই ডায়াগনোসিসটা হয়ে যায় এবং ট্রিটমেন্ট প্ল্যানটা আগে থেকে করা যায় এবং লংজিভিটিটা বাড়ানো যায়। সো রেডিওলজিগুলো অ্যাকচুয়ালি হেল্পস ক্লিনিশিয়ান অ্যান্ড সার্জনস ফর ডায়াগনোসিস and treatment of the diseases. Early diagnosis, correct. আচ্ছা ডক্টর আলম, আমাদেরকে একটু বলবেন আসলে এক্স-রে সবকিছু আমরা এক্স-রের মাধ্যমে না করে কেন আমরা সিটি স্ক্যানে যেতে হয়? আচ্ছা, অনেক কিছু স্টাডি আছে, অনেক কিছু ডিজিজ আছে যেগুলো এক্স-রের মধ্যে আমরা দেখতে পারি না। এক্স-রে করলে শুধু একটা বডির বোনসগুলো, এবং বোনসের জন্য এক্স-রেটা খুব ভালো, কিন্তু যে সফট টিস্যু এবং ইনসাইড দ্য বডি যে অর্গানগুলো আছে ওগুলো দেখার জন্য সিটি স্ক্যান ভালো। ওইটাতে আপনি ক্রস সেকশনাল 2 ডাইমেনশনাল ছবিগুলো দেখতে